তো নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ একটা ধামাকাদার ভিডিও। হ্যাঁ বন্ধুরা, ধামাকাদার ভিডিওটা কি? ধামাকাদার ভিডিও হতে চলেছে বন্ধুরা। তোমরা কিন্তু অনেকেই ভিডিও শ্যুট করো, কিন্তু ভিডিও শ্যুট করার পরে ঠিকঠাক কিন্তু তোমরা থাম্বনেল তৈরি করতে পারো না। তো বন্ধুরা, ঠিকঠাক থাম্বনেল তৈরি করতে পারো না বলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। ভিডিওতে ভিউজ আসার কিন্তু মূল এক নম্বর যেটা সবার প্রথম যে জিনিসটা প্রয়োজন, সেটা হলো কিন্তু বন্ধুরা তোমাদের থাম্বনেল। তো বন্ধুরা, আজকে কয়েক মিনিটের মধ্যে তোমাদের এমন একটা ট্রিক দিয়ে থাম্বনেল বানানো শেখাবো, যেটা বন্ধুরা তোমাদের অনেক ভিডিওতে তোমরা দেখতে পারো না। জাস্ট 2-1 মিনিট যদি তোমরা মন থেকে দেখো বন্ধুরা, তোমাদের মন পছন্দের থাম্বনেল কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। তো সবার আগে আমাদের যে পিক্সেল ল্যাবটা আছে বন্ধুরা, এটাকে আমাদের ওপেন করে নিতে হবে। আর তোমাদের যাদের কাছে নেই তারা কিন্তু এটা প্লে স্টোরে পেয়ে যাবে, ওখান থেকে ইনস্টল করে নেবে। তো এখানে দেখো নিউ টেক্সট বলে যে অপশানটি তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বন্ধুরা সবার আগে কিন্তু আমাদের কী করতে হবে? ডিলিট করতে হবে। তো এটাকে ডিলিট করবো কোথা থেকে বন্ধুরা? দেখো ওপরে তোমাদের আমি মার্ক করে দিলাম, এখানে ডিলিটের অপশান তোমরা পেয়ে যাবে। তো ওখানে ক্লিক করার সাথে সাথে এরকম অপশান আসবে, এখান থেকে জাস্ট ওকে করে দেবে। তো ওকে করার পরে কিন্তু বন্ধুরা এটা ডিলিট হয়ে যাবে। এবার বন্ধুরা সবার প্রথম যে কাজটা হচ্ছে আমাদের বন্ধুরা, এবার আমরা বন্ধুরা যেটা করব, আমাদের এই ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ডের কালার কোথা থেকে চেঞ্জ করব? এই যে নিচে তোমাদের আমি মার্ক করে দেখাচ্ছি, এখানে কিন্তু প্রচুর কালার পেয়ে যাব আমরা। তো বন্ধুরা, এখানে যখনই আমরা টাচ করব, যেটাকে টাচ করব সেটার জন্য এখান থেকে কিন্তু ওকে অপশানটা চাইবে। তো ওকে করে দিলে দেখতে পাচ্ছ এই যে কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা তোমাদের নেক্সট দেখানোর জন্য 2-1টা কালারে এখানে দেখতেই পারছো, আমি টাচ করে দেখাচ্ছি তোমাকে। যে কালারটা তোমাদের পছন্দ সেই কালারটা কিন্তু এখান থেকে চুজ করে নিতে পারো বন্ধুরা। তো আমি এখান থেকে জাস্ট তোমাদের এখন দেখানোর জন্য 2-1টা টাচ করে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা পছন্দ মতো কালার কিন্তু এখান থেকে সেট করে নিতে পারবে। তো তোমাদের যেই কালারটা বেটার লাগে সেই কালার এখান থেকে কিন্তু তোমরা চয়েস করে নিতে পারবে। তো আমার এখান থেকে এই কালারটা বেটার লাগছে, তো এটা সিঙ্গেল কালার আছে। এবার এটাকে কিন্তু বন্ধুরা মন করলে ডবল কালারও করতে পারি। তো এই লেখাটা আমরা সবার আগে সেম প্রসেসে ডিলিট করে নিলাম। এবার বন্ধুরা চলো এটাকে আমরা ডবল কালার করতে গেলে কিভাবে কালারটা করব সেটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা সবার আগে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, এই যে নিচের দিকে দেখো প্রচুর অপশান আমরা পেয়ে যাচ্ছি। তো একদম 4 নাম্বার মানে 4 নাম্বার অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে ডবল একটা দেখো খোপ আছে। তো এই খোপে জাস্ট আমরা একবার ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখো এখানে কিন্তু আমাদের কালারের অপশান চলে এসেছে। তো এইখানে কিন্তু প্রচুর অপশান আছে, তার মধ্যে কালারের অপশান একদম প্রথমেই আমরা দেখতে পাচ্ছি। এই যে কালারের অপশানে জাস্ট একবার আমরা কিন্তু বন্ধুরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখো এখানে আমাদের কালার কিন্তু চলে এসেছে। তো বন্ধুরা এখান থেকে কিন্তু আমরা দুটো কালার পেয়ে যাচ্ছি। তো দুটো অপশান পাবো কালারে, তোমাদের আমি দুটো মার্ক করে দেখাচ্ছি। এই যে দুটোই কিন্তু আমাদের কালারের অপশান। তো তোমরা চাইলে কিন্তু বন্ধুরা এখান থেকে তোমরা যে কোনো কালার এখান থেকে মন পছন্দের কালার কিন্তু এখান থেকে চুজ করে নিতে পারবে। তো প্রথমে তোমাদের আমি কালার থেকে দেখিয়ে দিচ্ছি সিঙ্গেল কালারে। তো সিঙ্গেল কালার কিন্তু এখানে প্রচুর কালার দেওয়া আছে, রেড, ব্লু, মানে কালারের কোনো অভাব নেই। তোমাদের পছন্দ মতো কিন্তু এখান থেকে তোমরা কালার অ্যাড করতে পারবে বন্ধুরা। তো এখান থেকে তোমরা পছন্দ মতো একটা কালার এখান থেকে চুজ করে নিতে পারো। বা তোমাদের যদি এখানে কোনো কালার যদি ভালো না লাগে, তো নিচের অপশানে 2য় নাম্বার যে অপশান রয়েছে বন্ধুরা, এই যে আমি ক্লিক করলাম। তো দেখো 2য় নাম্বারে কি সুন্দর কি ডবল কালার তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো 2য় নাম্বার থেকেও কিন্তু মন করলে তোমরা তোমাদের পছন্দ মতো কালার এখান থেকে সেট করে নিতে পারবে। তো চলো তোমাদের মন পছন্দের তোমরা কালার সেট করে নিও। আমি তোমাদের দেখানোর জন্য বন্ধুরা জাস্ট এখান থেকে একটা কালার চুজ করে নিচ্ছি। তা আরেকটা কথা বারবার বলে দিচ্ছি বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ করো না, স্কিপ করলে কিচ্ছু শিখতে পারবে না। তো এই ধরনের প্রচুর কালার পেয়ে যাবে, খুব সুন্দর সুন্দর কালার রয়েছে বন্ধুরা। তো চলো আমি তোমাদের একটা সিঙ্গেল কালার নিয়েই তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই ইয়েলো কালারটা আমার খুব ভালো লেগেছে। তো এবার দেখো রাইট সাইডে এই যে রাইটের ক্লিক, রাইট করে নিলাম। তো রাইট করে নেওয়ার সাথে সাথে কিন্তু বন্ধুরা আমাদের কালারটা সেট হয়ে গেছে। এবার বন্ধুরা আমরা উপরে দেখো 3 ডট রয়েছে, 3 ডটে যখনই ক্লিক করব তো এখানে কিন্তু ইমেজ সাইজ পেয়ে যাব। হ্যাঁ বন্ধুরা, ইমেজ সাইজটা আমাদের খুব প্রয়োজন থাম্বনেল বানাতে গেলে। তো এখানে যখনই ইমেজ সাইজ ক্লিক করব তো এখানে দেখো কাস্টম বলে একটা অপশান পেয়ে যাবে। এই ছোট্ট একটা তীরের অপশান তোমাদের দেখিয়ে দিচ্ছি মার্ক করে, এখানে ক্লিক করব।
তো এখানে ক্লিক করলে দেখো এখানে কিন্তু প্রচুর অপশান আসবে। তো এখান থেকে দেখো আমরা যেহেতু ইউটিউবের থাম্বনেল বানাবো, তো ইউটিউব থাম্বনেল অপশানটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে 1280, এখানে 720, মানে আমাদের থাম্বনেল সাইজ কিন্তু কমপ্লিট। তো এখান থেকে আমরা জাস্ট একবার ওকে করে নেব। তো ওকে করে নেওয়ার সাথে সাথে দেখো কি সুন্দর আমাদের কিন্তু থাম্বনেল সাইজ এখানে কমপ্লিট চলে এসছে। এবার আমরা যেটা করব বন্ধুরা, সবার প্রথম আমাদের থাম্বনেলে ইমেজ কোথা থেকে অ্যাড করব। তো ওপরে তোমরা প্লাসের আইকন দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু আমাদের সব ছবি অ্যাড করতে পারবো। তো এখানে যখনই ক্লিক করব, তো এখানে দেখতে পাচ্ছ ফ্রম গ্যালারি বলে কিন্তু একটা অপশান চলে আসবে। তো একদম তোমাদের আমি ভালো করে এটা মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই যে ফ্রম গ্যালারিটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে জাস্ট একবার আমরা ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ফোনের গ্যালারি কিন্তু ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা এখানে তোমরা যেই ফটো বা যেই ইমেজ ইউজ করবে তোমাদের থাম্বনেলে, সেটাকে সিলেক্ট করে নিতে হবে। তো চলো আমি এখান থেকে দেখতে পাচ্ছ আমার মন পছন্দের একটা ইমেজ এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করার সাথে সাথে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমাদের সেট করার জন্য একটা অপশান পেয়ে যাব ইমেজটাকে। তো ইমেজটাকে ঠিকঠাকভাবে কিন্তু আমরা এখান থেকে সেট করে নিতে পারবো। তো আমি আমার মতো দেখো তোমাদের সেট করে দেখাচ্ছি। এই যে ইমেজটাকে আমি এতটা এদিক থেকে এতটা এদিক থেকে এটাকে সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পরে নিচে রাইটের অপশান পেয়ে যাবে। রাইট ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখো ইমেজটা কিন্তু চলে এসেছে। তো বন্ধুরা ইমেজটা তোমরা দেখছো এখন লেফট সাইডে কিন্তু মানে আছে। তো আমি এটাকে যদি রাইট সাইডে করতে চাই তো কি করতে হবে, তো এখানে দেখো নিচের একদম মাঝের যে অপশানটি আছে এই অপশানে আমরা একবার ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর অপশান কিন্তু আছে বন্ধুরা। তো এখানে ক্রপ বলে একটা অপশান পেয়ে যাচ্ছি আমরা বন্ধুরা, তোমাদের মার্ক করে দেখাচ্ছি। এই যে ক্রপে যখনই আমি ক্লিক করব, তো আমাদের আগের অপশানটা আবার আমাদের চলে আসবে। তো এখান থেকে কিন্তু আমরা ছবিতে এই যে দুটো অপশান তোমাদের দেখাচ্ছি আমি মার্ক করে, এই ছবিটা রাইট লেফট ঠিক আছে ওপরে নিচে কিন্তু আমরা করতে পারবো। তো কিসের সাহায্যে করতে পারবো সেটা কিন্তু বন্ধুরা দেখে নাও তোমরা। এই যে এইটাই এই অপশানে যখন ক্লিক করব, তো দেখো আমাদের ছবিটা কিন্তু ওপর নিচু হবে। তার পরের অপশানে যখন ক্লিক করবো দেখো এটাতে কি হবে, রাইট আর লেফট। তো আমরা এর আগে বললাম যে আমাদের ছবিটাকে রাইট দিক মানে রাইট সাইডে করব। তো দেখো এটাতে রাইটে চলে এসছে, কিন্তু সাইড থেকে দেখো ইমেজটা কিন্তু সরে গেছে। এখানটায় তোমরা দেখতে পাচ্ছ মানে আমাদের কিন্তু এই যেই সাদা বর্ডারটা রয়েছে এটা সরে গেছে। তো এটা কিন্তু বন্ধুরা আমরা টাচ করে যেখানে সেখানে কিন্তু লাগাতে পারবো। তো টাচ করে আমরা ইমেজের সাইজে এটা করে নেওয়ার পরে জাস্ট একবার রাইট ক্লিক করে নেব। তো রাইট ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আমাদের ইমেজটা আমাদের এই যে দেখো আমাদের রাইট সাইডে কিন্তু সেট হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো তোমরা দেখতেই পারলে আমাদের ছবিটা কিভাবে আমরা সেট করলাম। এবার চলো দেখো এই যে আমাদের ছবিটা, এই ছবিটা কিন্তু পুরো সিম্পল রয়েছে বন্ধুরা। তো এটাতে কিছু একটা কাজ না করলে বেটার লাগবে না। তো এটাকে দেখো তোমরা অনেক মানে থাম্বনেলে দেখে থাকো। তো এটাকে সাইড থেকে আমরা বর্ডার কোথা থেকে দেব। তো এই যে তোমরা অপশানটা দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে স্টক আউট বলে যেই অপশানটি পেয়ে যাচ্ছ বন্ধুরা, এখানে জাস্ট একবার ক্লিক করবা। তো এটা ইনেবল থাকবে। তো বন্ধুরা এটাকে আমাদের অন করে নিতে হবে, ঠিক আছে। তো এটাকে যখনই অন করব এখানে কিন্তু প্রচুর কালার আমাদের সামনে চলে আসবে। তো এখান থেকে কিন্তু পছন্দ মতো কালার কিন্তু আমরা মন করলে এই যে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডে কিন্তু সেট করতে পারবো। তো এটা যখনই তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, যে কোনো কালারে আমি যখনই টাচ করব বন্ধুরা, তো এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমাদের কালার কিন্তু অ্যাড হয়ে যাবে। তো দেখো আমি প্রত্যেকটা কালার যখনই দিচ্ছি তোমরা ভালো করে খেয়াল করো, দেখো ছবির কিন্তু ব্যাকগ্রাউন্ড সাইডটা কিন্তু বন্ধুরা কালার হয়ে যাচ্ছে। তো তোমরা এভাবে এখান থেকে পছন্দ মতো যে কোনো কালার কিন্তু চুজ করতে পারো। তো এইখানে দেখতে পাচ্ছ যখন কালারটা আসে তখন কিন্তু খুব মানে একদম স্পেসটা পুরো পাতলা থাকছে বন্ধুরা। তো এখানে দেখো এই যে প্লাসের একটা কিন্তু আইকন পেয়ে যাব নিচের দিক থেকে। আমরা জাস্ট এটাকে স্ক্রল করলে এই যে ছোট্ট প্লাসের আইকনে দেখো আমি যতবার টাচ করছি দেখো কত সুন্দর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু মোটা হয়ে চলে আসছে। তো এইভাবে তোমরা এখান থেকে এটাকে যতটা পারবে, যতটা তোমাদের পছন্দ মতো। তো এটা একটু বেশি হয়ে গেছে, তো দেখো আমি মাইনাস করে দিচ্ছি। তো মাইনাস করে নেওয়ার পরে কিন্তু এটা একদম পারফেক্ট আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছ এই যে রাইট সাইডের রাইটের ক্লিক আছে। তো রাইট ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ছবির সাথে এই ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এই দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাদের ছবিতে কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা অ্যাড হয়ে গেছে। তো আমরা কিন্তু এখানে এখন ছবিটাকে টাচ করে যেখানে সেখানে সরাতে পারবো, যেখানে ইচ্ছা তোমরা কিন্তু থাম্বনেলের যে কোনো মানে অংশে কিন্তু রাখতে পারবে। তো এখানে এই ছবির লাস্টে দেখো দুটো কিন্তু আমরা অপশান পাচ্ছি। তো এই অপশান দুটোর কাজ কি দেখে নাও বন্ধুরা। এই যে বড় যে সাদা গোল্লা মতো আছে এটাতে টাচ করলে কিন্তু আমাদের কি হবে, ছবিটা বড় ছোট করতে পারবো।
আর তোমাদের এই সাইডে দেখো একটা আমি দেখিয়ে দিচ্ছি, এই যে ইউর মতো যেটা রয়েছে এটাতে ঘুরলে কী হবে, ছবিটা কিন্তু আমরা যেদিকে সেদিকে ঘোরাতে পারবো। ঠিক আছে, ছবির অ্যাঙ্গেল যেদিকে আমরা চাইবো সেদিকে নিয়ে যেতে পারবো। তো আমি এখানটায় সিম্পলি এটাকে এইভাবে সেট করে নিলাম। তো এবার চলো বন্ধুরা আমরা শিখে নেব আমাদের থাম্বনেলে টেক্সট কিভাবে লিখতে হবে। তো বন্ধুরা আজকে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি টেক্সট কিভাবে লিখবে। তো নিচের দিকে তোমরা ভালো করে ফলো করো, তো এ একটা অপশান পেয়ে যাবে, এ লেখা আছে। তো এই অপশানে জাস্ট আমরা একবার ক্লিক করব। তো দেখো ক্লিক করার সাথে সাথে এখানে আবার দুটো অপশান পাবে। তো প্রথম দেখো টেক্সট অ্যাড বলে আছে, মানে প্লাস দিয়ে টেক্সট লেখা আছে। তো এখানে আমরা একবার ক্লিক করব। তো ওপরের দিকে তোমরা ভালো করে খেয়াল করো বন্ধুরা, নিউ টেক্সট বলে অপশান পেয়ে যাবে। আর নিচে দেখো এডিট বলে একটা অপশান আছে। তো এই এডিটে যখনই আমরা ক্লিক করব তো এই যে নিউ টেক্সটটা এইভাবে চলে আসবে আমাদের সামনে। তো এখান থেকে কিন্তু এই যে নিউ টেক্সট বলে যেই অপশানটা আছে এটাকে আমাদের কিন্তু ক্লিন করে নিতে হবে, মানে এটাকে পরিষ্কার করে নিতে হবে। তো কিবোর্ড থেকে এটাকে আমরা পুরো ক্লিয়ার করে নেব। তো এবার এখানে কিন্তু বন্ধুরা তোমরা তোমাদের পছন্দের থাম্বনেলে যা লিখতে চাও সেটা কিন্তু তোমরা এখান থেকে লিখে জাস্ট ওকেতে ক্লিক করে দেবা। তো আমি এখানে দেখো লিখে নিয়েছি, লিখে নেওয়ার পরে কিন্তু জাস্ট ওকে যখনই ক্লিক করেছি তো আমাদের থাম্বনেলে কিন্তু লেখাটা চলে এসছে। তো এইভাবেই কিন্তু পরপর তোমরা যতবার লিখতে চাইবে আবার কিন্তু এই যে এডিটের অপশানে চলে আসবে জাস্ট। তো লেখার কিন্তু সাইডে একবার আমরা ক্লিক করে নেব পুরো ফাঁকা জায়গায়, তারপরে কিন্তু আবার এই যে টেক্সটের অপশান পাবো। তো টেক্সটে যখনই আবার অপশান পেয়ে যাব তো টেক্সটে যখনই ক্লিক করব আবার কিন্তু আমরা বন্ধুরা নতুনভাবে লিখতে পারবো। আবার নতুন করে আমরা টেক্সট লিখতে গেলে বন্ধুরা আবার এডিটের অপশান পাবো। তো এডিটে যখনই আবার ক্লিক করব বন্ধুরা তো সেম প্রসেস একদম, আবার নিউ টেক্সট বলে দেখো অপশান চলে আসছে, এই যে দেখতে পাচ্ছ। তো এটাকে আবার আমরা কিবোর্ড থেকে ক্লিয়ার করে নেব। করে নেওয়ার পরে কিন্তু বন্ধুরা এখানে তোমরা যেটা আবার লিখতে চাইবে তো সেটা কিন্তু লিখে নিতে পারো। তো আমি আমার পছন্দের মতো দেখো লেখা এখানে কিন্তু লিখে নিচ্ছি। লেখার পরে কিন্তু ওকে অবশ্যই ক্লিক করব। তো ওকে ক্লিক করার পরে আবার আমরা ফাঁকা জায়গায় একবার ক্লিক করব। করে নেওয়ার পরে আবার নেক্সট যেই টেক্সট লিখবো তার জন্য আবার এই যেখানে আমরা টেক্সটের অপশান পাবো তো টেক্সটে আবার ক্লিক করব। করার সাথে সাথে দেখো বন্ধুরা এখানে আবার আমি লিখে নিয়েছি। লেখা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এইবার বন্ধুরা আমরা যে এই লেখা তিনটে লিখেছি এই তিনটের কালার কিভাবে অ্যাড করব। তো দেখতেই পাচ্ছ, তোমাদের আমি ভালো করে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। চলো, এই যে উপরের লেখাটা দেখতে পাচ্ছ, সবার প্রথম এই লেখাটাকে আমরা কালার কিভাবে অ্যাড করব। তো এখানে দেখো বন্ধুরা এই যে এখানে প্রচুর অপশান এসছে। তো অপশান আসার পরে কিন্তু বন্ধুরা এই যে এখানে কালারের অপশান আমরা পেয়ে যাচ্ছি। তো কালারে যখনই অপশান পাচ্ছি তো বন্ধুরা এখান থেকে কিন্তু আমরা আমাদের পছন্দ মতো কালার এখানে চয়েস করে নেব। তো দেখো তোমরা তোমাদের পছন্দ মতো কালার এখান থেকে চুজ করতে পারবে। এখানেও কিন্তু প্রচুর কালার দিয়ে গেছে বন্ধুরা। তো এখান থেকে আমি আমার পছন্দ মতো একটা কালার চুজ করে নিচ্ছি। ঠিক আছে, তো তোমরা তোমাদের পছন্দ মতো কালার এখান থেকে সেট করে নিতে পারবে। তো চলো, আমার পছন্দ মতো আমি এখান থেকে এটাকে ব্ল্যাকই রেখে দিচ্ছি। তো ব্ল্যাক রাখার পরে জাস্ট রাইট ক্লিক করব। তো রাইট সাইডে তোমরা রাইট ক্লিক দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা দেখো আমাদের উপরের লেখাটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। তো সেম প্রসেসভাবে আবার দ্বিতীয় টেক্সটটাকেও বন্ধুরা আমরা কালার করে নেব। তো চলো এখান থেকে এটাকে আমি হোয়াইট কালার করে নিচ্ছি। তো হোয়াইট কালার করার পরে জাস্ট বন্ধুরা একবার রাইট ক্লিক করলাম। তো দেখো এটা হোয়াইট হয়ে গেছে, আর নিচেরটা তো আবার ব্ল্যাক রয়েছেই, তো এটার কোনো প্রয়োজন নেই। তো এবার লেখাগুলো বন্ধুরা দেখতে পাচ্ছ খুব মানে পাতলা রয়েছে। তো এই লেখাগুলোকে আমরা মোটা করতে পারলে দেখো নিচে প্রচুর অপশান পেয়ে যাব। তো এখান থেকে বি বলে একটা অপশান দেখতে পাচ্ছ। তো বিতে ক্লিক করার সাথে সাথে একদম প্রথম যে আবার দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানে বি এর অপশান পেয়ে যাচ্ছি। তো এই যে বি যেটা দ্বিতীয়বারও পেলাম সেখানে আমরা একবার ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে দেখো আমাদের লেখাটা কিন্তু অনেকটা মোটা হয়ে গেছে। তো এবার রাইট ক্লিক করে নেব। তো রাইট ক্লিক এইভাবে কিন্তু পরপর সবকটা লেখা কিন্তু বন্ধুরা আমরা এভাবে বি অপশানে যাব। প্রথমে বি অপশানে যাওয়ার পরে কিন্তু আবার বি অপশান ক্লিক করব আর রাইট ক্লিক করে নেব। তো এইভাবে পরপর কিন্তু লেখাগুলো আমরা বন্ধুরা মোটা করে নিতে পারবো। তো তোমাদের কিন্তু সবকটাই করতে হবে এর কোনো মানে নেই, তোমাদের যেটা প্রয়োজন হবে বন্ধুরা সেটা কিন্তু করে নেবে। তো আমার এখানে সব ছোট লেখা বলে আমি সবকটা কিন্তু মোটা করে নিয়েছি। তো এভাবে কিন্তু লেখাগুলো অতটা বেটার লাগছে না। তো উপরে তোমরা প্লাসের একটা অপশান পেয়ে যাচ্ছ বন্ধুরা। তো প্লাসের অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো বন্ধুরা এখানে আমরা কিন্তু 4 নম্বরে একটা কিন্তু অপশান পেয়ে যাচ্ছি। তো এই অপশানে জাস্ট একবার আমরা কিন্তু বন্ধুরা ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে বন্ধুরা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, এই যে 4 নম্বরে যেই অপশানটা আছে দেখো ক্লিক করলাম। তো এই ধরনের একটা সাদা খোপ চলে আসবে তোমাদের থাম্বনেলের মাঝে। তো এই যে সাদা খোপটা কিন্তু আমরা বন্ধুরা টাচ করে বড় ছোট সব রকমভাবে করতে পারবো। তো তোমাদের যেটা পছন্দ জাস্ট এখান থেকে রাইট ক্লিক করে নেবে। তো রাইট ক্লিক করার পরেও কিন্তু এটা ছোট বড় করা যাবে। তো আমি ওপরের লেখা অনুযায়ী একটা সাইজ এটাকে
করে নিচ্ছি। তো সাইজ করে নেওয়ার পরে ঠিক লেখাটার উপরে আমরা কিন্তু ভালো করে এটা বসিয়ে নেব। তো বসানোর পরে তোমরা এবার ভাবছো যে লেখা তো আর দেখা যাচ্ছে না। তো বন্ধুরা হ্যাঁ, লেখাটাও দেখা যাবে। এর জন্য দেখো কি করতে হবে। তো দেখো আমি একটা পারফেক্ট একটা সাইজ এটাকে করে নিয়েছি। করে নেওয়ার পরে কিন্তু বন্ধুরা এটা লেখাটার উপরে বসিয়ে দিয়েছি। তো এবার দেখো বন্ধুরা আমরা নিচের দিকে একদম মাঝখানে যে অপশান রয়েছে, এই যে গোল অপশানটা, এটাতে একবার ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে দেখো এখানে কতগুলো অপশান পেয়ে যাচ্ছি। তো এখানে কিন্তু যেই অপশানগুলো আসছে তোমাদের আমি মার্ক করে দেখাচ্ছি, এই অপশানগুলো ভালো করে বন্ধুরা ফলো করো। তো এখান থেকে কিন্তু বন্ধুরা তোমরা টু ফন্ট, টু ব্যাক, এই দুটো অপশান কিন্তু তোমরা দেখতে পারবে। তো এখান থেকে আমাদের এই যে টু ব্যাক বলে যে অপশানটি, এই যে মার্ক করলাম, জাস্ট একবার আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের কিন্তু যেই আমরা সাদা একটা ফন্ট রেখেছিলাম ওটা ব্যাক হয়ে গেছে, আমাদের লেখাটা কিন্তু সামনাসামনি চলে এসেছে। তো এইভাবে কিন্তু বন্ধুরা আমরা পেছনে কিন্তু যে কোনো লেখার একটা ব্যাকগ্রাউন্ড বসাতে পারবো। তো খুব দারুণ আর খুব সহজভাবে তোমরা ব্যাকগ্রাউন্ড লাগাতে পারবে। তো বন্ধুরা এবার চলো তোমাদের আমি আর একটা প্রসেস দেখাচ্ছি, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কালার কিভাবে করব। তো হ্যাঁ বন্ধুরা, জাস্ট আমরা এটাকে স্ক্রল করে সামনের দিকে যাব। তো দেখতে পারবো এখানে কালারের একটা অপশান। তো জাস্ট এই কালারে একবার ক্লিক করব বন্ধুরা। তো কালারে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবে এখানে ইনেবল আছে। তো এটাকে জাস্ট আমরা ওপেন করব। ওপেন করার সাথে সাথে দেখো ব্যাকগ্রাউন্ডটা আমাদের কালার চেঞ্জ হয়ে গেছে। তো এখানে তার সাথে সাথে নিচের দিকে দেখতেই পাচ্ছ আবার কালারের কিন্তু অনেক দুটো অপশান পেয়ে যাচ্ছ। তো এখান থেকে কিন্তু বন্ধুরা তোমরা পছন্দ মতো কালার দিয়ে নিতে পারো। তো আমি এটাকে রেডি রেখে দিলাম। তো এবার বন্ধুরা দেখো আমরা কিন্তু আবার পরপর সেম প্রসেসভাবে কিন্তু আমাদের সব কটা লেখাতে কিন্তু এটা দিতে গেলে অনেক টাইম লেগে যাবে। তো তার জন্য আমরা করব কি বন্ধুরা, জাস্ট দেখো এখানে নিচে একদম প্রথমে কপি বলে একটা অপশান দেখতে পাচ্ছ। তো কপি করলাম, দেখো আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কপি হয়ে গেছে। তো সেম প্রসেসভাবে আবার আমরা ব্যাকগ্রাউন্ডটাকে একটু ছোট করে নেব। ছোট করে নেওয়ার দ্বিতীয় যে টেক্সটটা আছে আমাদের, এই টেক্সটের উপরে নিয়ে গিয়ে রাখবো। আর জাস্ট আমরা এটাকে আবার টু ব্যাক করে নেব। তো দেখো টু ব্যাক করার সাথে সাথে আবার আমাদের লেখাটা চলে এসছে। তো তোমরা দেখতেই পাচ্ছ দ্বিতীয় ফন্ট যেটা এসছে ব্যাকগ্রাউন্ডটা, এটাও কিন্তু রেড কালার আছে। তো বন্ধুরা এটাও কিন্তু আমরা মন করলে কালার চেঞ্জ করতে পারবো। তো সেম প্রসেসভাবে কালারে চলে আসবো। আসার পরে কিন্তু এখানে প্রচুর কালার আছে। তো এইখান থেকে চয়েস করে আমি এখান থেকে ব্ল্যাক রেখে দিচ্ছি। তোমরা মন করলে যে কোনো কালার এখান থেকে রাখার পরে জাস্ট একবার রাইট ক্লিক করে নেবে বন্ধুরা। তো রাইট ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এটা ব্ল্যাক হয়ে গেছে। তো সেম প্রসেস আবার ইউজ করে বন্ধুরা আমরা কিন্তু তৃতীয় নাম্বারের যে টেক্সটটা আছে এটাকেও কিন্তু আমরা এই যে ব্ল্যাক করে নিয়েছি, মানে এটাকে কপি করে আবার ব্ল্যাক কালারটা পেয়ে গেছি। তো এখান থেকে জাস্ট আমরা তৃতীয় নাম্বার টেক্সটে এটাকে একদম সাইজ করে বসিয়ে নেব। তো বসানোর পরে বন্ধুরা এটাকেও কিন্তু জাস্ট টু ব্যাকে ক্লিক করব। তো সাথে সাথে এটাও কিন্তু বন্ধুরা আমাদের দেখতে পাচ্ছ এটা ফন্ট হয়ে গেছে, কিন্তু ব্ল্যাক আছে বলে আমরা বুঝতে পারছি না। তো এর জন্য বন্ধুরা কি করব, এর জন্য আমাদের টেক্সটের কালারটা কিন্তু বন্ধুরা চেঞ্জ করব, বা আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটাই চেঞ্জ করে নিচ্ছি। চলো, তো ব্যাকগ্রাউন্ডের কালারে এসেছি। এসে দেখো বন্ধুরা এখানে যখনই কালার চেঞ্জ করবো দেখো এটারও ফন্ট কিন্তু সামনে আছে, মানে আমাদের লেখার ফন্ট কিন্তু সামনেই আছে। তো এখান থেকে চলো এই কালারটা আমি চয়েস করে নিচ্ছি, এই কালারটা আমার ভালো লাগছে। তো তোমরা এখান থেকে পছন্দ মতো কালার কিন্তু তোমরা চয়েস করে নেবে। এখানে প্রচুর কালার আছে। করে নেওয়ার পরে জাস্ট একবার রাইটে ক্লিক করবে। রাইটে ক্লিক করার সাথে সাথে তোমাদের কালার কিন্তু অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা তোমরা দেখতেই পারলে কত সহজ আর সুন্দরভাবে আমরা প্রত্যেকটা লেখা আর লেখার ব্যাকগ্রাউন্ডগুলো কালার চেঞ্জ করে ফেলেছি। তো এইভাবেই কিন্তু তোমরা সিম্পলভাবে কিন্তু তোমাদের লেখা টেক্সটের উপরে কালার কিন্তু চেঞ্জ করতে পারবে। তো এবার চলো বন্ধুরা তোমাদের আমি ফাইনালি দেখিয়ে দিচ্ছি। এই যে আমাদের দেখো ইমেজটা কিন্তু এদিক ওদিক সরানো যাচ্ছে। তো এটাকে আমরা সব ঠিকঠাক করে নেব। জাস্ট টাচ করে কিন্তু আমরা এটাকে মানে একদম সঠিক জায়গায় নিয়ে চলে আসবো। তো তোমরা তোমাদের মন পছন্দের জায়গায় কিন্তু তোমাদের টেক্সটগুলো কিন্তু বসাতে পারবে। তোমরা যারা নতুন আছো বন্ধুরা তোমাদের বলছি এইভাবে তোমাদের টাচ লেগে কিন্তু লেখাগুলো এদিক ওদিক সরে যেতে পারে। তার জন্য দেখো রাইট সাইডে যে মার্ক করলাম এখান থেকে বন্ধুরা তোমাদের প্রত্যেকটা টেক্সট বলো ইমেজ বলো এখান থেকে লক করে দিতে পারবে। তো বন্ধুরা চলো আমি তোমাদের এই দেখো আমি প্রত্যেকটা লক করে দিচ্ছি। তো তোমাদের যেটা প্রয়োজন হবে সেটা লক করে নেবে। তো লক করে নেওয়ার পরে কিন্তু বন্ধুরা দেখো আমাদের আর কোনো ইমেজ না কোনো ফন্ট না কোনো লেখা কিন্তু এদিক ওদিক হচ্ছে। তো এইভাবে কিন্তু তোমরা যারা নতুন আছো তারা কিন্তু লক করে নিলে তোমাদের কিন্তু থাম্বনেল বানাতে খুব সুবিধা হবে। তো এইখানে থাম্বনেলে বন্ধুরা আর একটা ইমেজ অ্যাড করতে গেলে তোমরা ওপরে দেখো প্লাসের একটা অপশান পেয়ে যাচ্ছ। তো এই প্লাসে যখনই ক্লিক করব ফ্রম গ্যালারি অপশানটা আমরা চুজ করব। তো গ্যালারিতে এসে বন্ধুরা পছন্দ মতো ফটো কিন্তু এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। তো আমি যেহেতু থাম্বনেল বানাচ্ছি তো থাম্বনেলের আমি দু একটা ফটো এখান থেকে চুজ করে নিচ্ছি।
তো টাচ করে এই যে থাম্বনেলের ছবিটা কিন্তু ছোট করে নিচ্ছি, যেহেতু আমাদের এখানে কিন্তু মানে ফন্টের জায়গাটা খুবই কম আছে, তার জন্য দেখো আমি কিন্তু থাম্বনেলের ছবিটা ছোট করে নিলাম। তো এইভাবে পরপর আমি আরেকটা থাম্বনেল নিয়ে নিচ্ছি বন্ধুরা। তো এইভাবে তোমরা কিন্তু মন করলে পরেও কিন্তু ছবি এখান থেকে অ্যাড করতে পারবে তোমাদের পছন্দ মতো। তো দেখতে পাচ্ছ আমি দুখানা এখানে থাম্বনেল নিয়েছি। তো থাম্বনেল নেওয়ার পরে কিন্তু বন্ধুরা দুটো থাম্বনেল কিন্তু এখানে আমি ছোট করে কিন্তু এখানে অ্যাড করে নিচ্ছি। তো তোমরাও এইভাবে তোমাদের যতটা ফন্টে জায়গা থাকবে থাম্বনেলে, তোমাদের ফন্ট অনুযায়ী বন্ধুরা তোমরা কিন্তু ইমেজ সেট করে নিতে পারবে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে দুটো ইমেজ কিন্তু এখানে সেট করে নিচ্ছি আমার যতটা ফন্ট রয়েছে। তো ফন্টে ইমেজ সেট করে নেওয়ার পরে বন্ধুরা আমাদের থাম্বনেল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এবার চলো বন্ধুরা দেখো এই যে উপরে মার্ক করলাম এখান থেকে কিন্তু আমাদের থাম্বনেলটা সেট করব। তো শেপে যখনই ওখানে ক্লিক করব দেখো সেভ অ্যাজ প্রজেক্ট আর নিচে কিন্তু দেখাচ্ছে সেভ অ্যাজ ইমেজ। তো আমাদের যদি মানে তোমরা কিন্তু মন করলে এই থাম্বনেলটা আস্তে আস্তেও বানাতে পারো, ধরো 5 মিনিট ধরে কিছু বানালে, বানানোর পরে উপরে যে সেভ অ্যাজ প্রজেক্ট আছে ওখানে ক্লিক করলে ওটা থেকে যাবে। তো আমার যেহেতু কমপ্লিট হয়ে গেছে তার জন্য কিন্তু আমি এটাকে সেভ অ্যাজ ইমেজে করেছি। তো এখানে দেখো বন্ধুরা কোয়ালিটি বলে একটা অপশান পেয়ে যাচ্ছি। তো এখান থেকে কিন্তু প্রচুর কোয়ালিটি আছে, লো আছে, মিডিয়াম আছে, হাই আছে, ভেরি হাই আছে, আলট্রা আছে। তো এখান থেকে আমি আলট্রাটা চুজ করলাম, তোমরা তোমাদের পছন্দ মতো চুজ করে নিও। করে নেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের থাম্বনেল কিন্তু সেভ হয়ে গেছে আমাদের গ্যালারিতে। তো চলো বন্ধুরা এবার আমরা দেখে নেব আমাদের থাম্বনেলটা আমাদের ইউটিউব ভিডিওতে কিভাবে সেট করব। তো বন্ধুরা তার জন্য নেটটা মোবাইলের অবশ্যই তোমরা অন রাখবে। অন রাখার পরে জাস্ট আমরা চলে যাব কোথায় বন্ধুরা, আমাদের ওয়াইটি স্টুডিও। তো চলো ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নেব। তো ওয়াইটি স্টুডিও ওপেন হওয়ার সাথে সাথেই বন্ধুরা এখানে দেখতে পারবে তোমরা কিন্তু প্রচুর অপশান আছে। তো এই যে দ্বিতীয় নাম্বার যে কন্টেন্ট বলে যে অপশানটি রয়েছে বন্ধুরা, তো এই কন্টেন্টে জাস্ট একবার আমরা ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথেই চলো উপরে একদম উপরে দেখতে পাচ্ছ আমাদের একটা কিন্তু মানে ভিডিও রয়েছে। তো এই ভিডিওরই থাম্বনেল তোমাদের আমি চেঞ্জ করে দেখাচ্ছি। তো জাস্ট আমরা এখানে একবার ক্লিক করব। তো যেই ভিডিওতে আমরা থাম্বনেল চেঞ্জ করব ওটাতে ক্লিক করেছি। এইবার দেখো বন্ধুরা এখানে কিন্তু একটা পেন্সিলের আইকন তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট আমরা পেন্সিলে কিন্তু একবার ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে আরেকটা কিন্তু থাম্বনেলের কোনায় তোমরা দেখতে পাচ্ছ আরেকটা পেন্সিল। তো দ্বিতীয়বার আবার পেন্সিলে আমরা একবার ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে নিচে দেখতে পাচ্ছ বন্ধুরা কিছু এক্সট্রা থাম্বনেল দিয়ে দিয়েছে এই ভিডিওর থেকে, এটা ইউটিউবই দেয়। তো তোমরা মন করলে এখান থেকেও কিন্তু তোমাদের চয়েস মতো থাম্বনেল লাগাতে পারো। তো আমি দেখছি এই থাম্বনেলগুলো আমার অতটা বেটার লাগছে না। তো তার জন্য এই দেখো এখানে যে চয়েসের অপশান তোমরা দেখতে পাচ্ছ, তো এই চয়েসে আমরা একবার ক্লিক করব। এই যে তোমাদের আমি মার্ক করে দেখালাম। তো এই চয়েসে যখনই ক্লিক করব বন্ধুরা, তো এই যে দেখতে পাচ্ছ আমরা যে থাম্বনেলটা সেট করেছিলাম বা সেভ করেছিলাম সেই থাম্বনেল কিন্তু এখানে চলে এসেছে। তো জাস্ট উপরে দেখতে পাচ্ছ ডানের অপশান তোমরা পেয়ে যাবে রাইট সাইডে। তো এই ডানে যখনই বন্ধুরা ক্লিক করবে, তো ক্লিক করার পর তোমাদের কিন্তু এখানে সেভের একটা অপশান চলে আসবে। তো সেভ করলেই সেভে যখনই ক্লিক করবে তোমাদের থাম্বনেল কিন্তু তোমাদের ভিডিওতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আমার যেহেতু এই ভিডিওর এই থাম্বনেল না, তো আমি এইখান থেকে এটাকে সেভ করছি না। তো আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, তাতে যখনই কোনো নতুন ভিডিও আসবে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই ধরনের প্রচুর ভিডিও নিয়ে। ততক্ষণ খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বন্ধুরা।